হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিএসএসপি কুকিং উইথ সোনাই ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমি আজকে একটা আলুর প্রিপারেশান করছি। আলুটা তার জন্য কড়াই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এইবার দেখো 50% মতো সেদ্ধ করে আলুটা আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি আলুর জলটা থেকে। আমি আজকেও তোমাদের সামনে আসতে পারিনি, আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয়েছে মুখে। দেখো, মশলার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে, রসুন বাটা আর টমেটো। এবার কড়াই আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু 50% সেদ্ধ করেছি। তো খুব দুঃখিত, আমার মুখে প্রচণ্ড অ্যালার্জি হয়েছে, তাই তোমাদের সামনে আজও আসতে পারলাম না। দেখো, আলু ভেজে তুলে নিয়ে এবার কড়ায় আবার সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর বেশ খানিকটা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। দেখো, এই যে আলুর ইয়েটা বানাচ্ছি, তোমরা দেখতেই পেয়েছো আমি বেশ একটু বেশি পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজটা এরম একটু লাল করে ভেজে নিলাম। এবার আগে থেকে বেটে রাখা রসুনটা দিচ্ছি। রসুনটাও একটু ভেজে নিয়ে এই কেটে ধুয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। দেখো, টমেটো টুকরোগুলো দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদটা অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার টমেটোগুলো একটু ভাজা ভাজা হবে, নরমও হয়ে আসবে। দেখো বন্ধুরা, টমেটোগুলো একদম নরম হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো। আমি বাড়িতেই গোটা জিরে, সাদা গোটা জিরে ভেজে গুঁড়ো করি বলে আমি এই গুঁড়োটাই ইউজ করছি। তোমরা একটু শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে ইউজ করো, তাহলে ভালো ফ্লেভারটা পাবে। বন্ধুরা, মশলাটা ভালো করে কষে নিয়ে এইবার ওই আলুটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে আলুটা মিশিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দিয়ে কষবো, এতে কোনো জল অ্যাড করবো না। আলুটা 50% মতো আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে আলুটাকে ভেজে নিয়েছি, নিয়ে এইবার এই চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুটা খানিকক্ষণ কষবো। দেখো বন্ধুরা, চাপা দিয়ে প্রায় ওই 8-10 মিনিট চাপা দিয়ে দিয়ে একবার করে নেড়ে কষার পর এর থেকে কিরম তেল ছেড়েছে দেখো। আলু কিন্তু পুরো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এই জিনিসটা করা যেত না যদি তোমরা প্রেসারে আলুটা সেদ্ধ করে নিতাম আমি, তাহলে এই জিনিসটা করা যেত না। তো তোমরাও আমি যেভাবে আলু সেদ্ধ করেছি সেভাবেই করবে। দেখো, সমস্ত আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এইবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, একদম আলু কষার এটা হচ্ছে ফাইনাল লুক। তোমরা অবশ্যই ঠিক যেমনভাবে আমি দেখালাম এভাবে একবার ট্রাই করে দেখো বাড়িতে কেমন লাগলো। লুচি পরোটা সাথে পুরো জমে যাবে এই আলু কষাটা থাকলে। তোমরা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নিও, আর ভিডিওটা দেখে একটা লাইক করে দিও।